সুপারস্টার জিৎ দা আবার বলিউডে, আর কি চাই আমরা। তো সুপারস্টার জিৎ কিন্তু এখন বলিউডে আছে। সুপারস্টার জিৎ দা কিন্তু অনুপম অনুপম খের সাথে দেখা করেছে এবং তার সাথে ফটো তুলেছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুপারস্টার জিৎ কিন্তু এখন বলিউডে এবং সেখানে কিন্তু বড় বড় খ্যাতিদের সাথে দেখা করেছেন এবং এটা নিয়ে দেখলাম যে অনেকে ভিডিও তৈরি করেছে যে সুপারস্টার জিৎ এখন বলিউডে গিয়ে মুভি তৈরি করবেন এবং মুভি বানাবেন। সেটা হতে পারে ওয়েব সিরিজ, হতে পারে কোনো একটা ফ্যামিলি ড্রামা মুভি। তো দেখো, অনুপম খের তোমরা সকলে জানো, তিনি কিন্তু বলিউডের এক অন্যতম সুপারস্টার এবং অন্যতম সুপারস্টার বলা হয় এবং তিনি অনেক মুভি করেছেন এবং সেসব মুভি কিন্তু ভালো লেগেছে দর্শকদের মাঝে। তিনি কিন্তু এক অন্যতম সুপারস্টার হিসেবে কিন্তু পরিচিত। তো অনুপমের সাথে কিন্তু দেখা করেছেন আমাদের সুপারস্টার জিদ্দা এবং সেখানে কিন্তু অনেক কথা হয়েছে অনুপম খের সাথে। তো সেখানে কিন্তু সুপারস্টার জিৎ তাকে বলেছেন যে অন্যতম স্টার বলিউডের তার সাথে দেখা হয়ে গিয়েছে আমাদের সুপারস্টার জিৎ। তো ছোটখাটো একটা ইভেন্ট হতে পারে এবং ছোটখাটো কোনো একটা মুভির বিষয়ে কথা বলতে পারে। তো সেটার সাথে কিন্তু এক ফ্রেমে কিন্তু দেখা নাও যেতে পারে, কিন্তু এক অফিসে কিন্তু দেখা হয়েছিল সুপারস্টার জিৎ এবং অনুপম খের সাথে। তো সেখানে কিন্তু সুপারস্টার জিৎদাকে কিন্তু খুব ভালোভাবে সম্মান দিয়েছেন। আজ দেখো, যেখানে শাহরুখ খান, সালমান খান তাদেরকে অনেক সময় দিয়ে কিন্তু অনেক সম্মান দিয়ে কিন্তু তাদেরকে জানানো হয়, কিন্তু সেখানে আজ সুভাষটা জিদ্দাকে এই খের তিনি অনেক সম্মান দিয়েছে। তো অনুপম বলেছেন যে সুভাষটা জিতের মুভি আমার কাছে ভালো লাগে, তাকে আমি চিনি এবং তার প্রত্যেক অভিনয় এবং প্রত্যেক মুভির কাজগুলো আমার কাছে সেরা লাগে এবং তিনি অনেক ভালো একজন মানুষ এবং খুব ভালো একজন অ্যাক্টর। এটা কিন্তু অনুপম বলেছেন। এটাই তো চাই আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে। সুভাষটা জিদ্দাকে সাপোর্ট না করলে কি হবে? বলিউড ইন্ডাস্ট্রি এবং সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু সুপারস্টার জিৎদাকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে সম্মান জানিয়ে তাকে আমন্ত্রণ করতে হয়, এটা কিন্তু আমরা সকলে জানি এবং দেখছি এবং তারাও করতে জানে। তো সেখানে সুপারস্টার জিৎদাও কিন্তু অনুপম সাথে দেখা করেছেন এবং অনুপম খের কে বলেছেন যে খুব ভালো লাগলো এই কথা বলে। এবং সুপারস্টার জিৎদা তো এটা দেখলাম যে সুপারস্টার জিৎদাকে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভিডিও তৈরি করেছে, যে যার মতো আর কি পেরেছে সে তাদের ইচ্ছে মতো আর কি ভিডিও দিয়ে গিয়েছে যে মুভি আসবে। তো দেখো, সুভাষটা জিদ্দার অনুপমের সাথে কোনো মুভি আসবে না বা আসতেই পারে আবার নাও আসতে পারে। দেখো, এটাতে কোনো বলা নেই যে সুভাষটা জিদ্দাকে নিয়ে অনুপম খের বলেছেন যে তিনি মুভি করবেন এবং তাদের দুজনের মুভি আসতে যাচ্ছে এক মুভিতে এবং অভিনয় করবে। এটা কিন্তু কোনো বলা হয়নি বা কোনো বলানো হয়নি বা দেখানো হয়নি। তো এটা কিন্তু এক অফিসে কোনো একটা ইভেন্টে বা অনুষ্ঠানে গিয়েছে এবং সেখানে কিন্তু কথাবার্তা বলেছেন এবং সেখানে কিন্তু দেখা হয়ে গিয়েছেন। তো এটার জন্য কিন্তু পুরোপুরি দেখা করেছেন। তো এটার জন্য যে মুভি করবেন এবং মুভি বানাবেন এটার কোনো কথা নেই। আর টলিউড ইন্ডাস্ট্রি সুপারস্টার জিদ্দা বলিউডে গিয়ে যে অবস্থান করবে এবং বড় বড় স্টারদের দেখা করবে, এর তার মানে এই নয় যে মুভি বানাবেন। হতে পারে মুভি আসতে পারে। আমরা খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটি দেখেছিলাম, সেখানে সুপারস্টার জিৎ অভিনয় করেছিলেন। তো সুপারস্টার জিৎ কিন্তু পুরোপুরি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে আমার একটি ফিল্ম আসতে যাচ্ছে, খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ। তার মানে আমরা ভেবে রেখেছি এবং ভেবে দেখেছি যে এটা ওয়েব সিরিজ হতে পারে, সুভাষটা জিৎ অভিনয় করবে। তো এখন সুভাষটা জিৎ কোনো বিষয়ে অনুপম খের সাথে কোনো মুভি আনছে না বা নাও আসতে পারে বা আসতেও পারে, এটার উপর ডিপেন্ড করছে তাদের দুজনের উপর এবং পরিচালকের উপর। তো একটা ইভেন্টে তাদের এক অফিসে ইভেন্ট হয় এবং সেখানে দেখা হয়ে যায় এবং সুভাষটা জিৎ তার কাছে চায় এবং সুভাষটা জিৎ দেখা করে এবং তিনিও সুভাষটা জিৎকে খুব ভালোভাবে কিন্তু দেখা করার সুযোগ করে দেয়। তো একটা আছে যে একজন বড় স্টার হলেও কিন্তু যে কোনো ছোট স্টার বা কোনো বড় স্টারকে দেখা দিবে না বা কথা বলার সাহস দিবে না বা কথা বলবে না, এটা কিন্তু কোনোদিন করেনি। তো অনুপম খের তিনি সুভাষটা জিদ্দাকে চিনেছে এবং তিনি বলেছেন যে আমি চিনেছি এবং এই মানুষটাকে আমি চিনি এবং এই মানুষটা খুব ভালো মুভি করে, এই মানুষটা খুব অভিনয়ের কাজ আমার কাছে ভালো লাগে। এটা কিন্তু অনুপম খের কিন্তু নিজে বলেছেন। তো সব মিলিয়ে এই কথাটা ভালো লাগলো যে একজন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার জিদ্দাকে চিনেছে এবং সুপারস্টার জিদ্দার সাথে কথা বলেছেন। আজ বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার জিদ্দাকে সম্মান না দিলেও কিন্তু পুরো বলিউড ইন্ডাস্ট্রির কিছু কিছু কাস্টিং এবং কিছু কিছু স্টাররা কিন্তু সম্মান দিচ্ছে। এটা কিন্তু আমরা হারে হারে দেখতে পাচ্ছি এবং সবাই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। তো এটা আমি আগে বলেছি, এখনো বলছি যে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার হচ্ছেন জিদ্দা এবং সুপারস্টার জিৎ এবং
টলিউডের বস, এটা কিন্তু সবসময় বলে গিয়েছে এবং এখনো বলে যাব। আজ কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু সবাই চিনেছে। সুভাষটা জিদ্দার সাথে সবাই দেখা করলেও কিন্তু তিনি কিন্তু একটা সময় বলেছেন যে ভালো গল্প হলে আমি ভালো একটা অ্যাকশন কমার্শিয়াল মুভি, ফ্যামিলি ড্রামা মুভি করব। তো এটা দেখলাম যে সবাই ভিডিও করছে যার যে মতো, যে তারা বলছে অনুপম খের সাথে সুভাষটা জিদ্দা এখন বলিউডে গিয়ে মুভি করবে। তো এটা কোনো নয়, এটা গুঞ্জন। তো আমি বলেছি যে অনুপম খের সাথে মুভি আসতেও পারে আবার নাও আসতে পারে। তো এটা ডিফারেন্ট করছে কোনো বড় পরিচালকের বা কোনো গল্পের ভিতরে। তো এটা মিথ্যে ভিডিও দেওয়ার কোনো চান্স নেই। তো মিথ্যে ভিডিও দিয়ে যাব তোমাদের মাঝে, এটার কোনো আশা নেই। তো সবসময় বলবো যে চ্যানেলে ভালো ভিডিও আপলোড দিচ্ছি, ভালো সত্য আপডেট দেওয়ার জন্য চেষ্টা করছি এবং তোমাদের মাঝে এটা সবসময় বলবো। তো আমিও চাই যেন বাংলা ইন্ডাস্ট্রি সুপারস্টার জিদ্দাকে আজ সম্মান দিচ্ছে না, তিনি বলিউডে গিয়ে নতুন নতুন সম্মান পাচ্ছেন। এবং কিছুদিন আগে কিন্তু অনেক ভালো ভালো স্টারদের সাথে দেখা করেছেন এবং সবার সাথে দেখা করেছেন। আমরা দেখেছি গোবিন্দ, তিনি তার সাথেও কিন্তু কথা বলেছেন এবং তিনিও কিন্তু সুপারস্টার জিদ্দাকে সম্মান দিয়েছে সেই সাথে মুভি দেখা করে। তো অনুপম খের অলরেডি তোমরা প্রমাণ পেয়ে গেলে যে একজন টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার হলেও তাকে সম্মান দিয়েছে এবং তার সাথে কথা বলেছে। তো ব্যাপারটা ভালো লাগলো। যাই হোক, এটার বিষয়ে কিছু বলার নেই। সুপারস্টার জিদ্দা ছিল বলে সম্ভব হয়েছে। মুভি আসবে কি আসবে না এটা জানি না। তো সুপারস্টার জিদ্দাও কিছু বলেনি এইটার বিষয়ে বা এটার ব্যাপারে যে অনুপম খের সাথে সুপারস্টার জিদ্দার আপকামিং প্রজেক্ট আসবে কিনা বা ওয়েব সিরিজ বা কোনো ছোট ফ্যামিলি টানা মুভি, এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলেনি। তো এটার বিষয়ে তোমরা কেউ কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো ভুলভাল আপডেট দেখবে না, একটু সতর্ক থাকবে। তো দেখা যাক, আবার আসতেও পারে মুভি, নাও আসতে পারে, এটা সুভাষটা জিদ্দা জানিয়ে দিলে ভালো। এবং বড় বড় পত্রিকায়, বলিউড কিছু পত্রিকায় আছে দেখবে, সেখান থেকেও কিন্তু আমরা জানতে পারি বড় বড় আপডেট, যে তারা যে আপডেটটা তুলে ধরে সেই আপডেটটা কিন্তু সত্য হয়, আবার কিছু মিথ্যে হয়ে যায়। তবে এটি 99% সত্য হয়ে যায়। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দা এবং অনুপম রায়, সরি অনুপম খের, এই দুই সুপারস্টার একসাথে কথা বলেছেন এবং এটার মুভি যদি আসে তাহলে কতটা সাকসেসফুল হতে পারে এবং কতটা খুশি হবে, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।